12 বছর বয়সের সংসার, স্বামী পরকিয়া করে, আমার করণীয় কি? স্বামীর ভালোবাসা পাইতে তাবিজ লাগে না, তুমি ভালোবাসা দিতে শিখো। স্বামীর একটা বিয়ে করাই দেন, তখন টের পাইব কত দানে। ওই যে বলছি পরকিয়া তো সহজ। আমি আমার এই বোনকে বলবো একটা বুদ্ধি শিখাই দে। আপনি আপনার স্বামীরে বলেন, তুমি যার সাথে পরকিয়া করো আমি তোমার বিয়েতে অনুষ্ঠানে যাব, তুমি বিয়ে করো, দেখবা রাজি হবে না। কারণ হেতে এটা ভালো করেই জানে বিয়ে করলে দায়িত্ব, কথা কন না কেন, বলেন জোরে বলেন, বিয়ে করলে দায়িত্ব নেওয়া লাগে। বিয়ে করলে দায়িত্ব নেওয়া লাগে। ওই যে জোশ আছে শরীরে, জোশটা মরে যাবে 2-1 মাস দায়িত্ব পালন করলে, এরপরে আর শরীরে ভিটামিন থাকবে না। এত সোজা না মহিলা চালানো। বিশ্ব নবী বলতেছেন নারীদেরকে আল্লাহ বাঁকা হাড় দিয়ে বানাইছে। রাসূল বলতেছে কি হাড় দিয়ে বানাইছে? তো রাসূল আবার বলতেছে এটারে বেশি সোজা করতে যাইও না, ভেঙে যাবে, আবার একবারে ছেড়েও দিও না, ক্ষতি হয়ে যাবে। এটার সাথে তাল দিয়ে চলা লাগে। কি দিয়ে চলা লাগে? আপনি বলবেন এত বীর পুরুষ এত বড় বাংলাদেশে বা পৃথিবীতে নাই যে বউর সাথে তাল দিয়ে চলে না। চলা লাগে, উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে যেই পদ্ধতিতে খুশি করছে আপনি সেভাবে করেন। মাঝে মাঝে প্রশংসা করবেন। কি করবেন? কোনো ভুল ধরার চেষ্টা করবেন না। যা দিবে সব আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভর্তা বানাইছে, অনেক মজা, আলহামদুলিল্লাহ। শুটকি বানাইছে, আলহামদুলিল্লাহ, অনেক মজা। একটা সবজি রান্না করছে, বলবেন আলহামদুলিল্লাহ, অনেক মজা। একটা জামা পরছে, বলবেন তোমার এত নায়িকার চেয়ে আরও সুন্দর লাগে। খুশি না বেজার? আপনি একটা মাস প্র্যাকটিস করেন, তাবিজ লাগবে না। আবার মা বোনদেরকেও বলি, স্বামীর ভালোবাসা পাইতে তাবিজ লাগে না, তুমি ভালোবাসা দিতে শিখো। স্বামীর নখটা কেটে দাও, স্বামীর পাটা একটু চেপে দাও, হাতটা একটু চেপে দাও, মাথার চুলটা একটু চিরুনি করে দাও, দেখবা স্বামী তোমাকে ভালোবাসবে। তাবিজের পিছে স্বামীর পকেটের টাকা চুরি কইরা স্বামীরে তাবিজ করে এরকমের মহিলা বাংলাদেশে নাই। টাকা স্বামীর পকেটের, কিন্তু স্বামীর ভালোবাসা নিতে চায়। তো তুমি ভালোবাসা দিলে না ভালোবাসা পাইতা। ইন তুহিব্বুনি উহিব্বুকা, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, তুমি যদি আমারে ভালোবাসা আমি তোমারে কি করব? ভালোবাসবো। ইন তুহিব্বুনি উহিব্বুকা, তুমি ভালোবাসলে আমি ভালোবাসবো। ইন তুকরিমনি উকরিমকা, তুমি আমারে একরাম করলে আমি তোমাকে একরাম করব। তুমি যেটা দিবে আমি তোমাকে সেটা দেব। এজন্যে ভালোবাসা। আপনি আপনার স্বামীকে পরকীয়া থেকে বাঁচাবার দায়িত্ব আপনার। এটা আমি মোল্লা নাজিম পারবো না, হুজুররা দোয়া করলেও হবে না, তাবিজ দিলেও হবে না। আর এটার জন্য আপনি আপনার স্বামীকে বুক ভরে কলিজা ভরে ভালোবাসা দিবেন। সে যা পছন্দ করে আপনি তা করবেন। কিছু কিছু মহিলা আছে মাথাটাও ঠিকমতো আশ্রয় না, আসেনি? অথচ পৃথিবীর পুরুষরা তার স্ত্রী একটু সেজে গুছে পরিপাটি থাকুক এটা সবাই চায় নাকি চায় না? গায়ের রঙের দিকে পুরুষরা তাকায় না, পুরুষরা তাকায় আমার স্ত্রীটা পরিপাটি আছে কিনা। কিছু কিছু মহিলা আছে এমনিতেই নোংরা চলে, কিছু কিছু পুরুষ আছে এমনিতেই নোংরা চলে। আসলে ব্যাপারটা এমন না। এই জন্য আপনার জন্য প্রথম পরামর্শ হলো আপনি নিজে আগে তাকে জীবন দিয়ে ভালোবাসতে শিখেন। তার সাথে আপনি এমন আচরণ করবেন না যে আচরণের কারণে সে দ্বিতীয় নারীর দিকে আকৃষ্ট হয়। এরপরেও যদি আপনি ফিরাইতে না পারেন, আপনি ওই যে 2 নাম্বার প্রস্তাব দিবেন, তো ঠিক আছে তুমি বিয়ে করো, আমি তোমার সাথে রাজি। দেখবেন আর রাজি হবে না, কারণ সে জানে বিয়া মানেই কি মই। মই বুঝেন? মই দিত না আগে, মই কান্দে তোলা।